জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হয়। মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য ধর্মপ্রাণ মুসলমানেরা এই দিন পশু কুরবানি করে থাকেন। এই সম্পর্কে পবিত্র কুরআনে বলা আছে, মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমার মনের ইচ্ছা বা তাকওয়া। সামর্থ্যবানদের জন্য কোরবানি করা ওয়াজিব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সম্পদ ব্যয় করে পশু কিনে তা আল্লাহর পথে জবাই করার নামই কোরবানি। ইসলামী শরিয়াতের পক্ষ থেকে কোরবানি পশু ও এর বৈশিষ্ট্য নির্ধারণ করে দেয়া হয়েছে। চলুন জেনে আসি কেমন হতে হবে কোরবানির পশু। প্রথমত, কোন ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে? পবিত্র কোরআনে পরিষ্কার করে বলা হয়েছে, কেবল গৃহপালিত পশু দ্বারাই কোরবানি করা যাবে। গৃহপালিত পশু হল উট, ভেড়া, ছাগল, দুম্বা, গরু ও মহিষ। এই 6 রকম পশু দ্বারা কোরবানি করা যায়। এছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা যায় না। এমনকি হালাল বন্য পশু দ্বারাও কোরবানি জায়েজ হবে না, যদিও তা কেউ লালন পালন করে থাকুক না কেন। যেমন হরিণ। কেউ যদি কোনো হরিণের বাচ্চা ছোটবেলা থেকে গৃহপালিত পশুর মতো লালন পালন করে থাকে, তবুও তা দ্বারা কোরবানি হবে না, কারণ স্বভাবত এরা গৃহপালিত নয়। কোরবানির পশুর বয়স কেমন হতে হবে? কোরবানি শুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত হল কোরবানির পশুর বয়স শরীয়ত নির্ধারিত বয়সে পৌঁছা। উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছর বয়স হতে হবে। তবে ভেড়া ও দুম্বা 1 বছরের কিছু কম হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যা তা দেখতে 1 বছরের মতো মনে হয়, তবে তা দ্বারা কুরবানি জায়েজ রয়েছে। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সের হতে হবে। তবে ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনোভাবেই তা দ্বারা কুরবানি জায়েজ হবে না। কুরবানির পশু কেমন হওয়া উত্তম? কুরবানির পশু মোটা তাজা ও দোষ ত্রুটিমুক্ত হওয়া উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্যবান পশু দিয়ে কুরবানি করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করতে চাইতেন, তখন তিনি 2টি বড় মোটা তাজা শিংওয়ালা সুন্দর রঙের খাসিকৃত ভেড়া ক্রয় করতেন। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3113। এক পশুতে কতজন অংশীদার হতে পারবে? ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদির ক্ষেত্রে একটি পশু শুধু এক ব্যক্তি কুরবানি দিতে পারবেন, তাতে একজনের বেশি অংশী নিতে পারবেন না। গরু, মহিষ, উটে সর্বোচ্চ 7 ব্যক্তি অংশ নিতে পারবেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, একটি উট ও গরু, মহিষে 7 ব্যক্তি কোরবানির জন্য শরিক হতে পারে। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1318। কুরবানির পশু হতে হবে দোষ ত্রুটিমুক্ত। পশুর মধ্যে যে সকল ত্রুটি থাকলে কোরবানি জায়েজ হবে না: 1. দৃষ্টিশক্তি না থাকা, শ্রবণ শক্তি না থাকা, অত্যন্ত দুর্বল ও জীর্ণশীর্ণ হওয়া, এ পরিমাণ ল্যাংড়া যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম, লেজের বেশিরভাগ অংশ কাটা, জন্মগতভাবে কান না থাকা, কানের বেশিরভাগ কাটা, গোড়াসহ শিং উপড়ে যাওয়া, পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিকমতো না খাওয়া, বেশিরভাগ দাঁত না থাকা, রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া, ছাগলের 2টি স্তনের যে কোনো একটি কাটা, গরু বা মহিষের 4টি স্তনের যে কোনো 2টি কাটা থাকলে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে তার নৈকট্য অর্জনে বৈধ পশু দিয়ে উল্লিখিত শর্ত মেনে কোরবানি করার তৌফিক দান করুন। কুরবানিকে আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম বানিয়ে নিন।